উপস্থিতি কই, বাকিরা কোথায়? কত খায় এরা? 30 মিনিট ধরে খাইতে যায়, হ্যাঁ? সময় লাগে। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে গুগলের অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে আমরা মোটামুটি যেগুলো ব্যবহার করি, যেমন মিট আমরা ব্যবহার করে ক্লাস করতেছি, আমরা ডুও ব্যবহার করি। হ্যাঁ, সবগুলো মানে গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলোই কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইউজফুল। আমরা আমরা যেটা এখন ব্যবহার করবো সেটা হচ্ছে ডক্স। এই যে DOCS, ডক্স। ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। আচ্ছা, ডক্স থেকে আপনি যাবেন হচ্ছে ব্লাং, একটা নেবেন, ব্লাং, ব্লাং পেজ নেবেন। আচ্ছা, নর্মালি এটা একটা নাম দিই। আমরা হচ্ছে নাম দিয়েছে ইমেল সিগনেচার। ওকে, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একটা হচ্ছে ফরম্যাট দেখতে পাচ্ছি এখানে। তো আমরা সেই ডক্স ব্যবহার করে আমরা এই সিগনেচারটা আমরা ক্রিয়েট করব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট দেখা যাচ্ছে? ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে ট্যাবিল নেবেন, ট্যাবিল, ইমেজ না কিন্তু, ট্যাবিল নেবেন। এখান থেকে আপনি সাপোজ হচ্ছে এই 1 গুণন 1 না করে 2 গুণন 1, হ্যাঁ 2 গুণন 1 এটা সিলেক্ট করে দেন। অটোমেটিক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেখা যাবে যে দুইটা কি হচ্ছে, রো, তাই না? দুইটা রো বলেন, দুইটা কলম কলাম বলেন, ওপেন হয়ে গেল। আচ্ছা, এখানে যেটা করবেন আপনি ফার্স্ট, আমরা জানি যে ইমেল সিগনেচারের কয়েকটা অংশ থাকে। তার মধ্যে মনে করেন যে হচ্ছে একটা অংশ থাকে হচ্ছে পিকচারের জন্য, আর একটা হচ্ছে ডকুমেন্টেশন বা হচ্ছে ইনফরমেশনের জন্য, তাই না? তো আমরা এটাকে ওইভাবে সেপারেট করে নিব। আপাতত আমরা হচ্ছে এখানে একটা পিকচার আপলোড করে নিই। কম্পিউটার থেকে ইনসার্ট ইমেজে যাবো, এই যে ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবো, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে যাব। এখান থেকে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা পিক আপনি আপলোড করে দিবেন। পিকটা হয়তো একটু বড় হয়ে গেছে, আপনি চাইলে এখানে পিকটা ছোট করতে পারবেন, এভাবে ছোট করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি। আপাতত এই ফরম্যাটই থাক। ছবির পরে যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন, বাকি ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, বাকি ইনফরমেশন বলতে যেমন হচ্ছে স্টার্টিং, শুরুতে আমরা কি দিতে দেই, আমরা হচ্ছে নেম দিই, তাই না? পার্সনের নেম দিই। তারপর হচ্ছে টাইটেলটা নিচে দেব। তারপর মনে মনে করেন আমরা হচ্ছে দিয়ে দিই, আপাতত কিছু একটা দিয়ে দিলাম। নেমের নিচে আমরা দিতে পারি, নেমের নিচে আমরা হচ্ছে টাইটেল দিব। কোম্পানির নাম অবশ্যই অ্যাটের পরে দিতে হয়, তাই না? ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এটা কালার করতে পারবো, এখানে কালার করা যায়। আপনি ইচ্ছা করলে এগুলো বোল্ড করে দিতে পারবেন, কালার করতে পারবেন। এই যে টেক্সট কালারে যাবেন, সাপোজ আমরা এটাকে একটু হচ্ছে অন্য কালার করে দেই, গ্রিন করে দেই। দেখা যাচ্ছে না, চোখে ধরতেছে? আচ্ছা, অন্য কালার করে দিই, নেভি ব্লু। হ্যাঁ, নেভি ব্লু করে দিলাম। আহ, হ্যাঁ, বোল্ড করা যাবে, সবকিছু করতে, এখানে অনেক কিছুই করতে পারবেন। এই যে দেখুন আরো ফুটে উঠলো। হ্যাঁ, আরো ফুটে উঠলো। আপনি চাইলে আপনার যে নেম, আপনি সেটাকেও বোল্ড করে দিতে পারবেন। আপনি চাইলে যে আপনার যে হচ্ছে এই যে লেখার ফরম্যাটটা, এটা আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। নর্মাল টেক্সট, এখানে এরিয়াল করা আছে।
ফন্ট, আপনি অন্য ফন্ট দিতে পারবেন। সাপোজ আমরা হচ্ছে টাইমস নিউ রোমান দিতে পারি। ওকে, ঠিক আছে না? আগেরটা বেটার ছিল। যাই হোক, আপনার চেঞ্জ করতে পারবেন, ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটার পরে আমরা কি দিব? ওয়েবসাইট অথবা কি ইমেল অ্যাড্রেস, তাই না? আমরা হচ্ছে ইমেল দিব। সাপোজ হচ্ছে বিজনেস ইমেল দিলাম। কোলনের পরে একটা স্পেস দিবেন, স্ট্যান্ডার্ড। ওকে, তারপরে হচ্ছে ওয়েব, ফোন, ঠিক আছে। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো অনেক অনেক ইনফরমেশন এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখানে তো কোনো আর আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা চাচ্ছে না, আপনার ইচ্ছা মতো আপনি অনেক হিউজ ইনফরমেশন এখানে দিতে পারবেন, ক্লায়েন্ট যা যা দিতে বলে। ওকে, আচ্ছা নামটাকে একটু অন্য কালার করে দেই। নামটাকে কি কালার করে দিব? ফাইবার কালার করে দিই, ফাইবার। কাস্টম, এখান থেকে ফাইবার কালার। ফাইবার কালার আসতেছে, এই যে এটা ফাইবারের কালার না, এই যে অনেকটা এটা। এই যে ফাইবারের কালার হয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনি চাচ্ছেন আপনার নামটাকে একটু বড় করতে, কি চাচ্ছেন? নামটাকে বড় করতে আপনি এটাকে করে দেন হচ্ছে 14। বড় হলো? আচ্ছা, বাকিগুলো এরকমই থাক। আচ্ছা, তারপর আমরা হচ্ছে কি করব, আমাদের মনে করেন যে নর্মাল যে ইনফরমেশনগুলো, ওয়েবসাইট ইয়া হাবিজাবি ফোন নাম্বার হয়ে গেল। আমরা আর কি দিতে পারি? আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের অ্যাড্রেস দিতে পারি, রাইট? আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এতক্ষণ পরে ক্লাসে ঢুকে কেন? খোলা হয়ে গেছে, আজকে কিভাবে রান্না করছে? হচ্ছে আমার ওই খোলা করছে। হ্যাঁ খালা, তবে সুন্দর আপনার। আমি যতগুলা খাইছি তার থেকে আপনার তরকারি সুন্দর, ভালো লাগছে আমাকে। ঠিক আছে খালা। আচ্ছা, শুনতে পাচ্ছেন?
তার মানে আপনি আপনার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে এটা কিন্তু ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আমরা অ্যাড্রেস দিতে পারি। সাপোজ অ্যাড্রেস আমরা দিলাম হচ্ছে রংপুর, নর্মালি একটা অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কি দিতে হয়, আমাদের আইকন দিতে হয়। আমরা সাপোজ এখানে আইকনগুলো দিব, এখানে দিব আইকনগুলো। আচ্ছা, আইকন দেওয়ার জন্য আপনাকে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ, পিএনজি। আমরা হচ্ছে পিএনজি যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সেগুলো আমরা হচ্ছে ডাউনলোড করব। হুম, নর্মালি আমরা হচ্ছে ক্যানভা থেকেও ডাউনলোড করতে পারি। ক্যানভা থেকে অনেক আইকন আছে। আমরা যদি canva.com-এ যাই, canva.com, অথবা গুগল থেকেও নিতে পারেন। হ্যাঁ, ক্যানভাতেও ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্যানভাতেও ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখানে গিয়ে আমি সার্চ দিলাম হচ্ছে আইকন, ইউটিউব আইকন। আমরা সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ দিই, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এভাবে মেবি আসবে না। হোম, হোম থেকে আমরা যাব হচ্ছে অল ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট ডিজাইন, ফেসবুক কভার, লোগো। এখানে গিয়ে টাইপ করি আইকন, ইউটিউব আইকন, ইটজি শপ আইকন। এলিমেন্ট, এলিমেন্ট। সাপোজ আমরা যদি ফেসবুক আইকন লিখি, ভালোই তো লোড নিচ্ছে। আচ্ছা, যাই হোক, গুগল থেকে আপনি নিতে পারবেন এগুলো পিকগুলো। আপনি যদি লেখেন হ্যাঁ, ফেসবুক আইকন পিএনজি। আচ্ছা, আপনার মানে আমি দেখাচ্ছি আপনারা যেভাবে নিতে পারবেন। আপনি দেখুন এখানে অসংখ্য, আপনি ইমেজে ক্লিক করুন। এখান থেকে আপনি পিএনজি গুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, পিএনজি লিখে সার্চ দিবেন, দেখবেন যে এদের ভেতরেও কিছু পিএনজি আছে, কিছু জেপিজি আছে। তো খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে কোনটা আসলে এক্স্যাক্টলি পিএনজি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, আপনি একটু সিলেক্ট করে দেখবেন।
দেখি এটা পিএনজি কিনা। হ্যাঁ পিএনজি, এই যে ডট পিএনজি দেখতে পাচ্ছেন। পিএনজি চেনার উপায় কি, ডট পিএনজি। এভাবে আপনি মনে করেন যে ফেসবুক নেবেন, তারপর হচ্ছে টুইটার নেবেন, তো আমি অলরেডি কিছু ইমেজ আপনাদের জন্য নিয়েছি, আমি ওই সমস্ত ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গুগল থেকে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার পছন্দ মতো সুন্দর সুন্দর আইকন আর ডিফল্টভাবে আপনি নিতে পারবেন গুগল থেকে, অথবা ক্যানভা থেকেও নিতে পারবেন। ক্যানভাটা অনেক বেশি লোড নিচ্ছে, এই যে এখন পর্যন্ত লোড নিচ্ছে। ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর লোগো আছে। হ্যাঁ, মানে এটা কিন্তু হচ্ছে অ্যাডোবি ফটোশপের পরিপূরক বা অল্টারনেটিভ বলা চলে, ঠিক আছে। ফটোশপে ফটোশপে যা যা আছে এখানে তাই তাই আছে। কিন্তু লোড নিচ্ছে একটু নেটওয়ার্কের কারণে হয়তো। আচ্ছা যাই হোক, আমরা এখানে কিছু আমরা আইকন অ্যাড করব। আমরা এখান থেকে তাহলে ইয়েতে যাব, ইনসার্ট ইমেজে যাব, ইনসার্ট ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটারে যাব। আমার কিছু অলরেডি আমি করে রাখছি, ডেস্কটপে যাই, করা ছিল আমার। সিগনেচার ইমেজ, এখানে দেখুন আমরা হচ্ছে এখান থেকে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফোন, তারপরে প্লেস হোল্ডার মানে লোকেশন, টুইটার, ওয়াইফাই, হাবিজাবি অনেক কিছু আছে এখানে। তো আমরা এখান থেকে আপাতত আমরা হচ্ছে ফেসবুকটা অ্যাড করি। তো ফেসবুকটা এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি যেখানে চান সেখানে হবে, অনেক বড় শো করবে, কিন্তু আপনি এখান থেকে ছোট করবেন, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ছোট করে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, আরও ছোট করুন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখুন তো আমরা এভাবে প্রত্যেকটা আইকনে একটার পর একটা একটা ইয়ে করবো, আর হচ্ছে ইউআরএল ইয়ে করে দিব। হ্যাঁ, ফেসবুক দিলাম, তারপর হচ্ছে সাপোজ হচ্ছে দিব হচ্ছে এখন লিঙ্কডইন। আর অবশ্যই মনে রাখবেন ইমেজগুলোর জন্য পিএনজি হয়, ঠিক আছে। ক্যানভা থেকেও যখন ডাউনলোড করবেন পিএনজি ইমেজ ডাউনলোড করবেন, মনে থাকবে। আচ্ছা ফেসবুক, লিঙ্কডইন, তারপর আপনার ক্যানভা থেকে শুধুমাত্র কি ওই লোগোগুলো ডাউনলোড করা যায়? হ্যাঁ, শুধু লোগোগুলো সিলেক্ট করে দেবেন, লোগোগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আর কি দিব? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। ওকে, ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিফল্টভাবে অ্যাড করতে পারবেন। আপাতত ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হাবিজাবি দিলাম।
ইমেল তো অলরেডি দিয়ে দিয়েছি, ইমেলের আইকন হিসাবে আপনি ইমেলও দিতে পারেন। ইমেল যদিও বা এখানে দিয়ে দিয়েছি, আপনি আরেকটা ইমেল দিতে পারেন। হ্যাঁ, আপাতত এগুলোই দিলাম। আচ্ছা, তো এরপর এটা দিলেই হবে না, এটাকে এখানে কি করতে হবে, ইউআরএল সিলেক্ট করে দিতে হবে। আমরা জানি যে এখানে ক্লিক করলে যেন ক্লিকেবল হয়, মানে ফেসবুকে ক্লিক করলে কোথায় যাবে, ফেসবুকে চলে যাবে। লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনে চলে যাবে। টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে। আর এটার জন্য যেটা করতে হবে, আপনি যে ইমেজের উপরে ইউআরএল দিতে চাচ্ছেন, আপনি সেই ইমেজটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখবেন যে হচ্ছে এই যে ইউআরএল, যে ইনসার্ট লিঙ্ক, কন্ট্রোল প্লাস কে। আপনি যদি কন্ট্রোল চেপে ধরে কে চাপেন, তারপরেও এটা আসবে, বা আপনি ম্যানুয়ালি করতে পারেন। আমরা এই ইমেজের মধ্যে একটা ইউআরএল সিলেক্ট করে দেব। হ্যাঁ, সাপোজ আমি দেখাই দিচ্ছি। সাপোজ দিলাম হচ্ছে facebook.com/ একটা ইউআরএল দিয়ে দিলাম। ওকে, এখানে ডিফল্ট ভাবে একটা শো করতেছে, মানে সার্চ অটোমেটিক সার্চ করে। তো যাই হোক, আপনি মনে করেন আপনার ইউআরএলটা কপি করে বা ক্লায়েন্টের ফেসবুকের ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে অ্যাপ্লাই করবেন। ওকে, এটার কাজ শেষ। তারপরে লিঙ্কডিন। লিঙ্কডিন আপনি হচ্ছে মার্ক করবেন, মার্ক করে হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে সাপোজ linkedin.com/ দিলেন। আচ্ছা, দিয়ে অ্যাপ্লাই করবেন। একইভাবে টুইটার, twitter.com/tech expert 1। আচ্ছা দেখুন, ডিফল্ট ভাবে কিন্তু আমারটা শো করতেছে। তার মানে ওরা সার্চ ইঞ্জিনে, ওরা এখান থেকে মানে সার্চ করে করে শো করাচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু আমারটাই। এখানে সিলেক্ট করে দিলে এটা হয়ে গেল। অ্যাপ্লাই করুন। ওকে, সেম ভাবে ইনস্টাগ্রাম মার্ক করবেন, মার্ক করে ইনস্টাগ্রামে কন্ট্রোল কে। হ্যাঁ, instagram.com/, ওকে। আচ্ছা, একজন অ্যারাবিক পারসন। আচ্ছা, আমারটা ডিফল্ট ভাবে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ, আপনি চাইলে নিচে কিছুটা দিতে পারেন আর কিছু লিখতে পারেন যে মনে করেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, যদি আপনার টাইটেল হয় ডিজিটাল মার্কেটার, আপনি কোথায় কাজ করেন, আপনি ফাইবারে কাজ করেন, আপনি দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যাট ফাইবার বা ডিজিটাল মার্কেটার অ্যাট আপওয়ার্ক দিলেন আপনি। তখন আপনি সুন্দর করে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন, যে হচ্ছে আই অ্যাম প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট, অথবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি হচ্ছে এসইও এক্সপার্ট। ইফ ইউ নিড ইফ ইউ নিড এনি কি সার্ভিসেস, এনি কাইন্ডস অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, জাস্ট গিভ মি এ মেসেজ অন ফাইবার। আপনি এখানে ফাইবারের একটা হচ্ছে এরকম একটা লোগো করে আপনি এখানে ফাইবারের ইউআরএলও দিতে পারবেন। হ্যাঁ, যদি এগুলোর ইউআরএল দিতে পারেন, তাহলে ফাইবারের ইউআরএলও কি যাবে, এখানে দেয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, ফাইবারের একটা লোগো নিয়ে আসি। ওকে, ফাইবার আইকন পিএনজি, ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে দেখুন এখানে পিএনজি ইমেজ কোনটা, পিএনজি ইমেজ ট্রান্সফার, এটা দেখি। না, এটা পিএনজি না। এটাও না, এটাও না। আচ্ছা, পিএনজি ইমেজ খুঁজুন। না, ফাইবার আইকন
এটা তো জেপিজি। আমার কাছে ছিল একটা পিএনজি ইমেজ। একটা পিএনজি পেয়েছি। যেটা কিন্তু পিএনজি ইমেজ। একটু রিনেম করে দেন ফাইবার। তো এটা আমরা হচ্ছে সিগনেচারের মধ্যে সেট আপ করবো এক্স্যাক্টলি এখানে। তাহলে কোথায় যাব? ইমেজে যাই, ইনসার্ট, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ডেস্কটপ, ফাইবার পিএনজি। এখান থেকে আপনি ওকে, আপনি চাইলে এখানে আপওয়ার্কও অ্যাড করে দিতে পারবেন। ফাইবার দিতে পারলে আপওয়ার্কও দেওয়া যাবে। মার্ক করবেন, মার্ক করে কোথায় ক্লিক করবেন? ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করে আপনার ফাইবার ইউআরএলটা দিয়ে দিবেন। সাপোজ দিয়ে দিলেন, দিয়ে দিয়ে কি করবেন? অ্যাপ্লাই করবেন। ওকে, এখন কথা হলো ক্রিয়েট তো হয়ে গেল। এখন আপনি আপনি চাইলে আরও কিছু ডিজাইন করতে পারবেন। নর্মালি এই যে বর্ডারগুলো, আমার চাই এই বর্ডার, এই যে উপরে যে চারদিকে যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো রিমুভ করে দিতে হবে। হুম, আচ্ছা, আপনি চাচ্ছেন হচ্ছে বর্ডারগুলো রিমুভ করতে, এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্ক করতে হবে। আপনি অল মার্ক করতে পারেন অথবা এইভাবে মার্ক করতে পারবেন। মার্ক করার পরে আপনাকে যেতে হবে, এই যে দেখুন এখানে উপরে দেখুন বর্ডার উইথ, বর্ডার উইথে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা 1 পিটি আছে, আপনি 0 পিটি করে দেবেন। 0 পিটি দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ জি স্যার। 0 পিটি করবেন, দেখবেন যে উড়ে গেছে। বর্ডার কি আছে এখনো? না স্যার। আচ্ছা, আবার দেখাচ্ছি দেখুন। আমরা চাচ্ছি হচ্ছে এই বর্ডারগুলো রিমুভ করে দিতে। মার্ক করবেন, মার্ক, কন্ট্রোল এ করলেও মার্ক হয়। কন্ট্রোল এ প্রেস করবেন,
করে আপনি দেখবেন যে এখানে আইকনগুলো কি হারাই গেল। ওয়েট, কমেন্ট না, এটা না, এই সেকশন না। আচ্ছা, এই যে এখন আসছে দেখুন। নর্মালি আপনি যেটা করবেন, এভাবে পুরা ইয়েটা মার্ক করবেন। এই যে এটা বর্ডার উইথ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেক সময় মানে এটা এটা অনেক সময় হারিয়ে যায়, মানে এদিকে চলে আসে, খুঁজে বের করবেন। ক্লিক করবেন, এটা 1 পিটি করা আছে, 0 পিটি করে দেবেন, তাহলে বর্ডারগুলো কি হয়ে যাবে, হারিয়ে যাবে। কারণ বর্ডার সহ তো আর হচ্ছে ইমেল সিগনেচার হয় না, তাই না? ইমেল সিগনেচারে তো আপনি বর্ডার সহ দিতে পারেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে একটা সেপারেটর অ্যাড করতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে, তাই না? এখানে একটা কি অ্যাড করব, সেপারেটর। এটা সেপারেটর অ্যাড করব। আচ্ছা, এটা মার্ক করে নেবেন। মার্ক করার পরে আপনি এই যে এখানে ডিফল্ট ভাবে কিছু আছে, আপনি এটা দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট। আপনি এটা দিলেও সুন্দর লাগবে দেখতে। এটা দেওয়ার পরে আপনি হচ্ছে নর্মালি যদি পিটিতে যান, বর্ডার উইথে যান, এটা কি আপনি বাড়াই দিলেন, হচ্ছে আপনি 6 পিটি করে দিলেন, না আপনি 3 পিটি করে দেন। ও সরি, আমরা এখানে দিব, এখানে বর্ডার দিব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে বর্ডার উইথ দিলাম হচ্ছে, আচ্ছা এরকম তো আসার কথা না। এরকম একটা সেপারেটর আসবে আমাদের। ও সরি, এই যে এখানে এখানে আসবে, এখানে আসবে, এখানে আমরা হচ্ছে এখানে ধরছিলাম, যে কারণে পিকচারটাকে ধরতেছে। আমাদেরকে সেপারেটর অ্যাড করতে হবে, এই যে এটার সঙ্গে যে বর্ডারটা ছিল এখানে, এখানে গিয়ে আমরা বর্ডার উইথ, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিই, এটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বর্ডার উইথ আমরা হচ্ছে 5 পিটি করে দিই, দেখি কি আসে। হ্যাঁ, এবার আছে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা চাইলে আমরা কি কি করতে পারি, এটা আমরা হচ্ছে আরেকটু মোটা করে দিতে পারি। এটা অনেক চিকন দেখা যাচ্ছে, তাই না? অনেক চিকন। সেপারেটর কি হয়েছে, অনেক চিকন হয়েছে না? জি, অনেক হাড় হাড্ডি মানে ইয়ে নাই, শরীরে কি নাই, হেলদি নয়। আচ্ছা, এটাকে হেলদি বানিয়ে দিই, হাড় গিলা, হ্যাঁ। আচ্ছা, এটা হাড় গিলা হয়ে গেছে দেখুন। ভাই চাঁদের মতো করে দেন ভাই। আচ্ছা, আমরা একটু হচ্ছে এখানে গিয়ে জিরো, আমরা একটু বাড়ায় দিই, 1 পিটি করে দিই, দেখি। 1 পিটি করলাম, মোটা হইলো কি? ওয়ান এত বেশি না ভাইয়া, কমপক্ষে 3 দেন। 3 হ্যাঁ হ্যাঁ, এই যে এখন মোটো, একদম মোটুসুটু হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে আরো মোটুসুটু করতে পারবেন, 6 পিটি করলে আরো, ওরে বাপরে, হেলদি একদম, সেই হেলদি। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, বেশি এক্সেসিভ ইয়ে হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর এটা 4.5 পিটি করে দিই, এটা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে। বেশি আচ্ছা, চিকন হইলে আবার ব্যাপারটা কেমন হয়ে যায় না?
হ্যাঁ, এটা আমরা হচ্ছে ওই যে বর্ডার দেখলাম না, ডিফারেন্ট টাইপস অফ বর্ডার, আমরা এগুলো দিয়ে দেখি কেমন লাগে। কেমন লাগছে? এটা একটু বড় করে দিই তাহলে সুন্দর লাগবে। আহ, না, বেশি বড় হয়ে যাচ্ছে। ভালো কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হবে। এই যে ব্ল্যাকটা, জি জি জি। আচ্ছা, বর্ডার কালার ফাইবারের কালার দিব না নেভি ব্লু কালার দিব? নেভি ব্লু যেহেতু এখানে দিলাম ম্যাচ করে, নেভি ব্লু দিব। ম্যাচ হয়ে গেছে। গেল্ডিয়ান টাইপের কোনো দিলে ভালো হয় মেবি। ফাইবারের কালারটা ওরে, গেল্ডিয়ান এখানে হবে না। আর ভাই এটা ম্যাচ হয়ে যাওয়াটা ব্যাপারটা দেখাচ্ছিলাম হলো। আচ্ছা তাহলে অন্য ফাইবারের কালারটা আপনি ফাইবারে, ওটা লাল বা মানে অন্য কালার করেন, মানে ফাইবারে যেন আশপাশের টেক্সটের সাথে না মিলে। এই যে আইকনের সঙ্গে মিল রাখি। আইকন সাথে মনে রাখেন। আইকনের কালারটা হচ্ছে এই যে এই কালার না, না এর থেকে একটু হালকা। মেজেন্টার হালকা একটু হুম, আচ্ছা এটা গাঢ়ই করে দিলাম। দিয়ে দেন, অ্যাস্থেটিক মেইনটেইন হয়ে যাবে। আচ্ছা আরো আরেকটা আছে, ওটা দিয়ে দেখি কেমন লাগে। এই যেটা আছে, এটাও আনকমন লাগতেছে তাই না? আচ্ছা, আচ্ছা এটা কত পিটি দিয়েছিলাম? 4.5 4.5 ছিল আমার মনে হয়। 4.5 পিটি ছিল না? আমার তো ওটাই মনে হচ্ছে। আচ্ছা মনে করেন আপনার ক্রিয়েট হয়ে গেছে, আপনি ক্রিয়েট করছেন, আপনি আপনি এটা কোথায় ইনপুট করবেন? মেইলে মেইলে ইনপুট করবেন, কিভাবে করবেন? সবগুলোটাই কপি। মার্ক করে নেবেন, রাইট বাটন ক্লিক করবেন, কপি করবেন। কপি করার পরে আমরা যাচ্ছি হচ্ছে কোনো একটা জিমেলে যাই। জিমেলে আমরা জানি কোথায় সেটিংসে যেতে হয়, জিমেল থেকে সেটিংসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে আসার পর আপনি যাবেন হচ্ছে ইমেল সিগনেচার, যেখানে আছে যেমন এখানে বলতেছে নো সিগনেচার, আপনাকে ক্রিয়েট করতে বলতেছে, আপনি ক্রিয়েট নামে ক্লিক করবেন। আপনি এখানে নাম দেন একটা, যে হচ্ছে আপনি নাম দিলেন হচ্ছে টেকনোলজি, বা আপনি আপনার নাম দিলেন, আপনি দিলেন হচ্ছে লার্ন, কিছু একটা দিলেন, ক্রিয়েট বক্স ক্রিয়েট হবে, এরকম বক্স বক্স ক্রিয়েট হওয়ার পরে কন্ট্রোল ভি করবেন। এই চলে আসছে আমাদের সিগনেচার। আমাদের সিগনেচার দেখা যাচ্ছে। ওকে, তারপর কি করতে হবে? এখান থেকে লার্ন, এখান থেকে লার্ন করে এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে। এখন যদি কম্পোজে ক্লিক করি, দেখুন আমাদের সেই দুর্ধর্ষ ইমেল সিগনেচারটা দেখা যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে আরো, হ্যাঁ, নিজের মনের মাধুরী মিশিয়ে আরো সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট দেখাইলাম। হ্যাঁ, আরো সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, গতকালকে দেখিয়েছিলাম যে ইমেলটা, সরি কি বললেন? বায়ার বায়ার বায়ারের কাছ থেকে ইয়ে নিবেন, অ্যাক্সেস নিবেন, জিমেলের অ্যাক্সেস। বায়ার আপনাকে হায়ার করছে কেন? বায়ার যদি নিজে যদি ইনপুট করে, বায়ার যদি নিজে ইনপুট করে তাহলে বায়ার আপনাকে হায়ার করছে কেন? তাই না?
বাইরের কাছ থেকে অ্যাক্সেস চাইতে হবে, গিভ মি ইওর ইমেল অ্যাক্সেস অথবা জিমেল অ্যাক্সেস, টু ইনপুট ইওর HTML ইমেল সিগনেচার ক্লিকেবল রেসপন্সিভ। আমাদেরটা কি রেসপন্সিভ হয়েছে দেখি। আচ্ছা, রেসপন্সিভ বলতে ভাইয়া হচ্ছে এটা দেখছিলাম যে আপনি লিঙ্ক দেখলাম কয়েকটা যে ইনস্টলেশনের জন্য আলাদা চার্জ নিচ্ছে, শুধু ক্রিয়েটের জন্য আলাদা, আবার ইনস্টলেশনের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, আলাদা। ইনস্টলেশনের জন্য আলাদা চার্জ নেয়, কিন্তু আমরা যেহেতু নতুন আমরা অত চার্জের দিকে আমরা ফ্রি দিব। ইনস্টলেশন ফ্রি, ইনস্টলেশন করতে তো আর খুব একটা সময় লাগে না আপনার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি এটা ফ্রি করে দেন, সমস্যা নাই। বা চার্জ নিতে পারেন, আপনিও চার্জ নিতে পারেন। আচ্ছা, দুই একজনের ইমেল বলেন তো দেখি, দু একটা ইমেল বলেন। আচ্ছা, আমি একটা আমার নিজের ইমেলে দিই। টুতে দিলাম আমার ইমেল, আর বিসিসি দিলেন একজনের ইমেল বলুন, আমি লিখি। আর এ কে আই বি ওই যে দিয়ে দিছি। আর এ কে আই বি, asmyx12@gmail.com। বি ইউ কোথায় দিছে? চ্যাট বক্সে দিয়ে দিছে, সব ভাই দিছে। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন, আমি এখনই দেখবো আপনাদের দুর্ধর্ষ ইমেল সিগনেচারগুলো। ক্রিয়েট করুন। ভাই লিংক অ্যাড করার পর তারপর থেকে আমার নেট সমস্যা ছিল তো বুঝতে পারি নাই, একটু দেখালে সুবিধা হতো। এই যে রেকর্ড করছি, ভিডিও দেখে নেবেন। এই যে সেন্ড করলাম, দেখুন। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? কালকের ক্লাসে ছিলেন না? গতকালকের ভাইয়া ক্লাসে? কালকে ছিলাম না ভাইয়া। আপনি যে এই যে গুগল ডকুমেন্টসের যে ইয়েটা ক্রিয়েট করলেন সেটাই হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, কালকে সেটা ছিলাম ভাইয়া। সেম ভাবে কপি করবেন, কপি করে এই সিগনেচারের সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি হচ্ছে যেভাবে ইনপুট করতে হয় কালকে দেখিয়েছিলাম সেভাবে ইনপুট করবেন। আপনাদের কিছু বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে, এই যে দেখুন, আজকে কিন্তু স্প্যামে যায়নি, আজকে সরাসরি কোথায় আসছে? ইনবক্সে আসছে। এসএম ইয়া হিয়া আপনার কি হচ্ছে ইনবক্সে গেছে না স্প্যামে গেছে? এসএম ইয়া প্রাইমারিতে আসছে। প্রাইমারিতে আসছে, তাই না? আচ্ছা, তার মানে এই গুগল ডক্স দিয়ে যেটা ক্রিয়েট করলাম এটা প্রাইমারিতে গেল, এটা পজিটিভ দিক। হ্যাঁ, আর আমি দেখুন এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি দেখুন বিসিসিতে ওনাকে রাখছি আর টুতে আমাকে দিয়েছি। দেখুন আমি কিন্তু ওনার ইমেলটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি সিসিতে ওনার ইমেলটা দিতাম তাহলে কিন্তু এই 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 ব্যক্তিটা কাকে কাকে ইমেল সেন্ড করছে সেগুলো কিন্তু এখানে শো করতো। এখানে কিন্তু ওই যে এসএম ইয়াহিয়ার ইমেলটা শো করতেছে না, এর কারণ হচ্ছে আমি বিসিসিতে দিয়েছি। তার মানে আপনি চাইলে মাল্টিপল ইমেল বিসিসিতে দিয়ে সেন্ড করতে পারবেন, তাহলে এটা কি হবে না, এটাকে স্প্যাম হিসাবে ধরবে না। বুঝেন নাই? বুঝছি ভাইয়া, মানে ডিরেক্ট যদি টুতে একসাথে অনেকগুলো দিই সেক্ষেত্রে তো স্প্যাম হিসেবে ধরে নেবে। হ্যাঁ, কারণ আপনি আমি সবাই দেখতে পাবো যে কাকে কাকে সেন্ড করা হচ্ছে। টুতে দিলেও জি বোঝা ভাইয়া। যায়, সিসিতে দিলেও বোঝা যায়, কিন্তু বিসিসিতে দিলে বোঝা যায় না। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। আচ্ছা, ক্রিয়েট করুন। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল, এই ব্যাপারে আমরা যখন গিগে ছবি দিব তখন কি হচ্ছে আমরা কিছু ক্রিয়েট করে দিব, মানে টেকনিক জেনারেটর থেকে কিছু জেনারেট করে তারপরে দিয়ে দিলাম এরকম কিছু? আবার বলুন। আমার গিগেতে ছবি দিতে হবে। মোফাজ্জল ভাই আসছেন ক্লাসে? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা linkedin.com-এ যাই। আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টার্গেটেড, কিন্তু আমাদের দরকার কি? ইউনাইটেড কিংডম। ও, সেলস নেভিগেটর আপনার তো আছে, স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা ভাইয়া। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিছু অ্যাড করছি, দেখলাম কিছু অ্যাড করে দিব কিনা।
আচ্ছা আপনার স্ক্রিনটা আচ্ছা ইয়ে করুন না, সবাই কি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছে? আপনার ইয়েটা মানে ডেস্কটপের ভিউটা এত ছোট কেন? ভাই ওই যে ইয়া করার পরে আরো ইয়া মানে ওই যে নতুন আপডেট হওয়ার পরে হুম। আপনার মনিটর কি স্ক্রিন নাকি স্কোয়ার মনিটর নাকি হোয়াইট মনিটর? হোয়াইট। আমি এমন হচ্ছে আচ্ছা আচ্ছা আমি একটু রিসার্চ করে দেখি। ওকে, এখানে কিওয়ার্ড কাস্টম লিস্ট আছে, পাস্ট লিড অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, জিওগ্রাফি, তারপর হচ্ছে এত ছোট দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি, প্রোফাইল, ল্যাঙ্গুয়েজ, স্কুল, লাস্ট নেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইয়ার্স অ্যাট কারেন্ট কোম্পানি। ওকে নিচে যান দেখি। সিনিয়রিটি লেভেল, ইয়ার্স ইন কারেন্ট পজিশন, ইয়ার্স অ্যাট কারেন্ট কোম্পানি, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করুন। মোর দেন 10 ইয়ার্স করে দেন, অথবা হ্যাঁ মোর দেন 10 ইয়ার্স অথবা 6 থেকে 10 এটাও করে দেন। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কারেন্ট পজিশন তাহলে এটা কেটে দেই, এটা মোর দেন ওটাতে লেস দেন 3 ইয়ার, ওখানে 3 ইয়ারের নিচে ওটাতে অ্যাড করা যেতে পারে। কোথায় কারেন্ট পজিশন না কারেন্ট কোম্পানি? কারেন্ট কোম্পানি, কোম্পানি সেটাই যে কারেন্ট কোম্পানিতে কত বছর থাকতে হবে? মোর দেন 3 ইয়ার্স, না না লেস দেন 3 ইয়ার। লেস দেন 3 ইয়ার্স। ও তাহলে এটা সিলেক্ট করার দরকার নাই, এটা কেটে দেন। লেস দেন 3 ইয়ার্স মানে হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর সবই অ্যালাউ, এটা কেটে দেন, দরকার নেই ওটা। আচ্ছা তারপর হচ্ছে কোম্পানি হেড কাউন্টেরও দরকার নাই, নিচে যান দেখি। বিকাম এ মেম্বার, গ্রুপস, ট্যাগস, পোস্ট কন্টেন্ট, কিওয়ার্ড। না এগুলোর কিছুই দরকার নেই, উপরে যান, স্ক্রল করে উপরে যান। ইউনাইটেড কিংডম সিলেক্ট না করে আপনি করবেন হচ্ছে অস্ট্রেলিয়া করুন, জিওগ্রাফি হবে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ায় থাক। যে কোনো কান্ট্রি, যে কোনো কান্ট্রি। আচ্ছা একটা কান্ট্রি থাক, আপাতত একটা কান্ট্রি থাক, কারণ এখানে অনেকগুলো রেজাল্ট নষ্ট হয়ে যাবে। একটা কান্ট্রি থাক। আর আপনি হচ্ছে ইয়া করুন, কোম্পানিতে কোম্পানি, নর্মাল কোম্পানি কোথায়? কোম্পানি সার্চ কই? অ্যাজ এ কোম্পানি, কোম্পানিতে সিলেক্ট করুন। এই যে কারেন্টটাকে পাস্ট করে দিন। পাস্টে আমরা ওয়েট ওয়েট আর কি কি অপশন আছে দেখি। কারেন্ট অর পাস্ট, পাস্ট নট কারেন্ট, কারেন্ট অথবা পাস্ট। কারেন্ট অর পাস্ট করে দিন, কারণ কারেন্টও শো করবে পাস্টও শো করবে। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এখানে আপনি টাইপ করুন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে টাইপ করুন তো দেখি কোন কোন কোম্পানিগুলো শো করে। ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ইউকে হোম, এটা একটা একটা করে সিলেক্ট করে দিন। ইউকে যতগুলো আছে সব সিলেক্ট করে দিন। ভাই ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্স ওটা বাদ দিয়ে দিন। তো হিসেবে তো এই মোটামুটি তো গভর্নমেন্টে তো চাইছিল। হ্যাঁ গভর্নমেন্ট জব আছে। গভর্নমেন্ট হয়ে গেল গভর্নমেন্ট। ওকে
আপনার কি স্পেসিফিক ভাবে কোনো ইন্ডাস্ট্রি দেয়া ছিল? না ভাই, কোনো ইন্ডাস্ট্রি দেওয়া নেই, কোনো ইন্ডাস্ট্রি দেওয়া নেই। এনি ইন্ডাস্ট্রি? জি স্যার, এনি ইন্ডাস্ট্রি। ওকে। আচ্ছা, আমরা 503টা রেজাল্ট পাইছি, আরো কি আছে? মোটামুটি এখানকার সবই তো সিলেক্ট করে দিয়েছে এই যে এগুলো তো বাকি আছে। ভাই। আমরা দেখে এর মধ্যে তাহলে পরে পরে আমরা কোম্পানির নাম বের করেও দিতে পারবো এখানে ভাই। রেজাল্টের কি অবস্থা সেটা দেখে নেবো। রেজাল্ট 589টা, 589টা রেজাল্ট। জি ভাই, আমরা জাস্ট ওদের ডিটেইলটা দেখে নিই, যদি আমাদের মানে ইয়া ইয়া অনুযায়ী আসে তাহলে তো এখান থেকে পরে। আচ্ছা ঠিক আছে, সার্চে ক্লিক করুন তো দেখি। আচ্ছা, এই সমস্ত ব্যক্তি অস্ট্রেলিয়ায় বসবাস করে। আমরা হচ্ছে প্রথম কয়েকটা প্রোফাইল ওপেন করব। হয়েছে 3টা 4টা হয়েছে, এই 4টা ওপেন করেন। আচ্ছা, এক্সপিরিয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে মেলবোর্ন অস্ট্রেলিয়া, এটা পিপল কালচার, জবস ফর অস্ট্রেলিয়া, ডিজিটাল রিকোয়ারমেন্ট, মেলবোর্ন অস্ট্রেলিয়া, সব কিছুই অস্ট্রেলিয়া। এই যে ইউনাইটেড কিংডম পাইছি 2018 থেকে, ও মাত্র 6 মাস, লন্ডন ইউনাইটেড কিংডম। আচ্ছা, এভাবে পাওয়া যাবে কিন্তু একটু ম্যানুয়ালি আপনাকে দেখতে হবে আসলে, মানে আমরা কিন্তু স্পেসিফিক পার্সনকে খুঁজে পাবো এভাবে। শো মোর পজিশনস, এখানে ক্লিক করুন তো। এখানে দেখুন যে আর আর কোনো কোম্পানিতে জব করছে কিনা ইউনাইটেড কিংডমে, সব অস্ট্রেলিয়া। কিংডম নাই, অস্ট্রেলিয়া, সব অস্ট্রেলিয়া। একটা আছে শুধু লন্ডনে, 6 মাস। জি, ওই যে ওইটা যেটা দেখলাম। হুম। আচ্ছা, আরেকটা প্রোফাইলে যান দেখি। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া, নিচে যান। অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়া। এই যে ইউকে, ইউকে লিমিটেড, কোথায় ভাইয়া? এই যে ইউকে, ইউকে শেষে শেষে, হ্যাঁ, জুনিয়র ডেভেলপার। দুই পাচ্ছি। কত? আচ্ছা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ইউকে লিমিটেড। জি, এটা তো হলো ভাইয়া 1 या 2 মাস। ও আচ্ছা, পরেরটাতে যান। এই যে ইউনাইটেড কিংডম, বাট 11 মাস। ইউনাইটেড কিংডমে যে আরো জব করছেন উনি, দেখুন এই যে নিচে যান, 5 মান্থ, 5 মাস, তারপরে যে 6 6 মাস। মান্থ। আচ্ছা ভাইয়া, আমরা যদি এমন কাউকে খুঁজতাম যে আমরা ইউনাইটেড স্পেসিফিক ভাবে ধরাই দিয়ে আমরা 10 ইয়ার অভিজ্ঞতা খুঁজতাম, ওখানকার ভিতর থেকে যদি কাউকে খুঁজে পেতাম যে এখন ইউনাইটেড কিংডমে নাই, বাইরে আছে। মানে ইউনাইটেড কিংডম থেকে আগে খুঁজবো? জি জি, বাই- ওখানে অনেকগুলো রেজাল্ট আসতেছে, তো মানে ওখান থেকে বাহিরে আমরা। বাহিরে যারা আছে তারা তো আর লোকেশন ইউনাইটেড কিংডম রাখবে না। আচ্ছা, ও তখন তো আবার লোকেশন চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, লোকেশন চেঞ্জ করে ফেলবে। জি ভাই। হুম। আচ্ছা, এই যে এটা কিন্তু নেওয়া যায় মনে হয়। ইউনাইটেড কিংডম মোটামুটি উনি অনেক বছরে জব করছে, এখানে 3 বছর, ওখানে 2 বছর, 5 বছর নাকি। এই যে দেখুন, শেষ থেকে দেখুন, এই যে 2, এই যে 3, শো- 1, আবার 2, কত বছর হলো? 3 দিয়ে 5, 5 রেখে 6, 7, 8।
ওই 9-10 বছরের মতো যাবে হয়তো। 10 বছরের মতো যাবে। এটা এই প্রোফাইলটা হচ্ছে আপনি ইয়াকে দিয়ে দেন, আমাদের ভাইকে দিয়ে দেন। অনিতা মার্টিসন নাম কেন? ইউআরএল তো ভাই উনি তো ওপেন করতে পারবে না। পারবে, উনি জানে কিভাবে ওপেন করতে হয়। আচ্ছা কেন এটা না শিখাইছিলাম। জি ভাই শিখাই দিচ্ছিল। হুম, দেখি উনি পারেন কিনা। মোফাজ্জল ভাই, এই প্রোফাইলটা আপনি ওপেন করেন তো দেখি। মোফাজ্জল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। এই প্রোফাইলটা হচ্ছে ওপেন করেন। ওপেন করে বলেন এই ব্যক্তির নাম কি। আচ্ছা, উনি দেখুক, ততক্ষণে আমরা আরেকটা খুঁজি। আচ্ছা, তারপর আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা, সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া। এটা প্রফেশনাল প্রোফাইল, কিরান হোয়াইট। নিচে যান দেখি, এটা কোন দেশে? কারেন্ট এটা পজিশন লন্ডন ভাইয়া। লন্ডন না? জি 9 বছর জব করছে। 9 বছর 2 মাস। এটাও নেওয়া যাবে। এটাও কপি করুন, এটাও কপি করুন। উনি এখন অস্ট্রেলিয়ায় আছে, তাই না? ভাইয়া দেখতেছি প্রেজেন্ট আছে জি ভাই অস্ট্রেলিয়া। আচ্ছা, মোফাজ্জল ভাই কি শুনতে পাচ্ছেন? মোফাজ্জল ভাই শুনতে পাচ্ছেন? এইভাবে কাজ কাজ হচ্ছে তো, এইভাবে পারা যাবে। মানে আপনার আপনার কাজটা আপনার মানে এরাই না, আপনি কি আমাদের যে প্রোফাইল দুইটা আমরা দিলাম এই দুইটা কি ওপেন করতে পারছেন? ওপেন করার জন্য আরেকটা ব্রাউজারে আসছে। আচ্ছা, রোমান ভাইয়া, জি আমি বলুন। হচ্ছে মুশফিক বলতেছি, কপি করে হচ্ছে ইয়া করছে, কিন্তু যে লিঙ্কডইন সেলস নেভিগেটর প্ল্যান দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো, অন্য কেউ অ্যান্সার দিবেন না প্লিজ। আপনি বলবেন মুশফিকুর ভাই, এক্ষেত্রে আপনার করণীয় কি, যেটা আমি শিখিয়েছিলাম, প্রায় 2-3 দিন ধরে শিখিয়েছিলাম। এক্ষেত্রে আপনি কিভাবে এই প্রোফাইলটা আপনি হচ্ছে ব্রাউজ করবেন? আচ্ছা, এটা ব্রাউজ করার জন্য যদি আমাকে হচ্ছে লিঙ্কডইন মেম্বার দেখাইতো, তাহলে তো আমরা হচ্ছে যে এক সেকেন্ড আমি একটু দেখে বলি। এটা তো লিঙ্কডইন মেম্বার না। লিঙ্কডইনের ডিপ সার্চের জন্য যদি হচ্ছে লিঙ্কডইন মেম্বার দেখা গেলে তো ডিপ সার্চে আমার সার্চ দিতাম না, হ্যাঁ, তার হচ্ছে এক্সরে সার্চ, পজিশন এবং হচ্ছে এক্সরে। সার্চ। কিন্তু এটা তো লিঙ্কডইন মেম্বার না, এটা তো নরমাল প্রোফাইল। তো এটা সেলস নেভিগেটরের প্রোফাইল, কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে এটাকে কনভার্ট করা যায় নরমাল লিঙ্কডইনে। কিভাবে করা যায় আপনি বলুন মুশফিকুর ভাই। এটা ভাই ভুলে গেছি, তো সেদিন এটা অনেকদিন শেখাইছি, অনেকদিন শেখাইছি। আচ্ছা, এবার মোফাজ্জল ভাই বলবে। মোফাজ্জল ভাই আপনি বলুন। ভাই আমি ভুলে গেছি। প্র্যাকটিস করেন নাই, ক্লাসে তো প্র্যাকটিস করতে হবে ভাই। আচ্ছা, কে পারবে? মোসাদ্দিকা আপু, আপনি বলুন। কপল পারবে ভাই। না, কপল কুমার শর্মা, আপনাকে তো আমি ধরি নাই। আপনি, পারবো হ্যাঁ আপনি পারবেন, আমি জানি, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। মোসাদ্দিকা আপু, ওকে, ওয়েলকাম। মোসাদ্দিকা আপু আপনি দেখান। ভুলে গেছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, চাঁদ ভাই দেখাবে আমাদের, চাঁদ। স্যার ওইটা তো সম্ভবত প্রথম দিকে দেখাচ্ছিলেন, প্রথম দিকে না, প্রথম দিকে না, ওটা পরে দেখানো হয়েছে। মানে প্রথম দিকে ক্লাস হয়তো বা আমার মাথায় ঢোকে নাই, আমার মাথার উপর দিয়ে গেছে অনেক কিছু। মাথার উপর দিয়ে কিছু ব্যারিকেড দিতেন, জাল টাল, নেটের জাল জাল লাগাইতেন, আটকে যাইতো।
আমি এটা পারবো না। এটা কোনো কথা হইলো? হুম পরের কাজগুলো তো পারি আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা কয়েকদিন একটু ঝামেলা গেছে। আচ্ছা, সাজিদুল ইসলাম বলবে, সাজিদুল ইসলাম। কারণ এটা আমি একদিন দেখাইনি, আমি মিনিমাম 2-3 দিন ধরে দেখাইছি আমি। সাজিদুল ইসলাম। ভুলে গেছি ভাই। সাইদুল ভাই দেখান, সাইদুল ভাইয়ের অবশ্যই মনে আছে। এই সাইদুল ভাই এবার আপনাদেরকে ম্যাজিক দেখাবে, ভাই দেখান। সাইদুল ভাই, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার? আমি মোবাইলে ভাই। আচ্ছা, আমরা নানা সমস্যায় জর্জরিত। এস এম শাহবাজ আহমেদ, আপনি দেখাবেন। এস এম শাহবাজ আহমেদ, আপনি দেখান যে 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 প্রোফাইল দুটা রাজু দিয়েছে, এই দুটো প্রোফাইল আমরা কিভাবে নরমালে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, প্রেজেন্ট করে দেখাই দেন সবাইকে। কারণ আমরা জানি যে লিড জেনারেশনের কাজে যদি আমরা সেলস নেভিগেটর ব্যবহার করি, অপোজিট পার্সনের যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর না থাকে তাহলে সে বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়বে। কাজ দিবেন পরিশ্রম করে, সে সে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এই যে এরকম আসতেছে সবার, তাই না? আচ্ছা দেখুন একটু, এখন দেখুন ম্যাজিক দেখুন। আপনি একটা কাজ করেন, যে প্রোফাইলটা আপনি করতে চাচ্ছেন সেই প্রোফাইলটাকে কপি করুন। আপনি চ্যাটে যান, যেটা করতে চাচ্ছেন সেটা কপি করুন। এভাবে কপি করলে হবে না, আপনাকে মার্ক করে কপি করতে হবে। হ্যাঁ, মার্ক করে রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। এখন পেস্ট করে দেন, এটা রিমুভ করে দিয়ে পেস্ট করে দেন। এখন আমি আর বলবো না, আপনি করবেন। এই যে দেখুন উনি কি করতেছে, দেখুন উনি কাস্টমাইজ করতেছে, ইউআরএলটাকে কাস্টমাইজ করতেছে, দেখুন। মনে পড়তেছে না? আচ্ছা, কে বলবে, কে বলবে, দাঁড়ান। রেজাউনুল ইসলাম বলবে, রেজাউনুল, রেজাউনুল ভাই বলবে, বলুন। রেজওয়ানুল ভাই বলুন। মনে নাই ভাই? তাহলে কার মনে আছে? আচ্ছা কপল দাদা আপনি বলুন। ওই যে ভাই কমা নিমের আগে যে কমা আছে ওইখান থেকে কয়েকটা কেটে দিতে হবে। আর তো বাবা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। নিম লেখা আছে এম এম ওরা যে কমা আছে, কমা থেকে পিছনটি সম্পূর্ণ কেটে দিতে হবে, দুইটা দিলে আসবে। আর কমাটা দেবেন। এই যে চলে আসছে। হ্যাঁ মুফাজ্জল ভাই বুঝতে পারছেন? এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ফরচুনেটলি যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কাজও করেন, তাহলে আপনাকে কনভার্ট করে নর্মাল লিঙ্কডইন প্রোফাইলটা দিতে হবে। আদারওয়াইজ ক্লায়েন্টকে যদি আপনি সেলস নেভিগেটরের ইউআরএল দেন তাহলে প্রবলেমে পড়বেন। আচ্ছা, আমরা এই ব্যক্তিকে অ্যাক্সেস পেলাম এবং সে দেখলাম যে সে 10 বছর ধরে ইউনাইটেড কিংডমে জব করছিল। আপনাকে কিন্তু একটু ম্যানুয়ালি আর ও প্রোফাইলগুলো রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আর আমি এখন ওই দেখাবো হচ্ছে কিভাবে অসংখ্য ইউআরএল আপনি হচ্ছে কালেক্ট করবেন। দেখুন আপনি ইউআরএল একসঙ্গে অনেকগুলো কালেক্ট করতে পারবেন। আমি এই যে ইউকে ইউনাইটেড কিংডম দিয়েছি। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাই না। এই ইউআরএল এর বিষয়টা কি সবার কাছে বোধগম্য? বুঝছেন সবাই? জি ভাই, জি ভাই এটা পারতাম। আর মানে আর কোনোদিন ধরলে তো পারবেন নাকি? এই শুধু কখনো আর কখনো ভুলবেন না। মৌসুমী আক্তার আপু, মৌসুমী আপু,
আপনি ভুলবেন? না ভাইয়া, ভুলবেন না, না? না। না, ভোলা ঠিক না। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে কোন যে একটা কান্ট্রিকে সিলেক্ট করব। সাপোজ ওরা যেহেতু অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোনো ওনার হয়তো মেজর কান্ট্রিগুলো দিয়েছে মনে হয়, ইউএসএ আছে, তারপর হচ্ছে লন্ডনের বাসিন্দা হতে হবে। তো আমরা নর্মালি এখান থেকে ইউকে আর ইউনাইটেড কিংডম ধরাই দিছি। আমি চাচ্ছি ইউকে ইউনাইটেড কিংডম এই টাইপের যদি কোনো প্রোফাইলে লেখা থাকে সেগুলো যেন শো করে, কিন্তু কান্ট্রি আমাদের হবে অন্য কোনো কান্ট্রি। আমরা এখন হচ্ছে আপনার কি স্পেসিফিকভাবে ইউনাইটেড স্টেট থেকে নেওয়া যাবে? ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট নেওয়া না যাবে? না না ভাই, ওটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না। উনি রেস্ট্রিকশন দিয়েছে 4টা কান্ট্রি থেকে নেওয়া যাবে, মানে ইউকে থেকে দিয়ে মানে 4টা কান্ট্রিতে কাজ করতে চাই এরকম লোককে নেওয়া যাবে 4টা না। কান্ট্রির নাম বলুন। সিঙ্গাপুর, হ্যাঁ, সিঙ্গাপুর, তারপর হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড স্টেট, আরেকটা হচ্ছে নেদারল্যান্ড, আরেকটা দেখতে হবে, আরেকটা হচ্ছে কানাডা। আপনি যে বললেন ইউনাইটেড স্টেট নেওয়া যাবে না, মানে ইউনাইটেড ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, এই 4টা কান্ট্রিতে মানে প্রেজেন্ট জব করতেছে এরকম না। ও মানে ইউনাইটেড কিংডম থেকে গিয়ে এই 4টা বাদ দিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ডের যে কোনো লোককে নেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সিঙ্গাপুর বাদ দিব, তারপর আচ্ছা সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট, আর হচ্ছে কি কানাডা, আর একটা কি অস্ট্রেলিয়া না নেদারল্যান্ড, নেদারল্যান্ডস। ও আচ্ছা, নেদারল্যান্ড। তাহলে আমরা হচ্ছে অস্ট্রেলিয়াটাই সিলেক্ট করে দিই। অস্ট্রেলিয়া থেকে আগে কিছু প্রোফাইল নিয়ে নিই আগে। অস্ট্রেলিয়া, ওকে। এখানে আমাদের হচ্ছে নর্মাল হচ্ছে লিঙ্কডইনে ইন্ডাস্ট্রি দেওয়ার দরকার নাই, আর হচ্ছে এখানে দেখি কি আছে, টাইটেলও দেওয়ার দরকার নেই, সার্ভিসও ইয়ে রাখলাম, কন্ট্যাক্ট ইন্টারেস্ট, সার্চ প্রিভিয়াস কোম্পানি, লন্ডনের যে সমস্ত কোম্পানি আছে ওই কোম্পানির যদি একটা লিস্ট আপনার কাছে থাকে, তাহলে এখানে আমরা হচ্ছে দেখা যাবে যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট, এই যে ইউনাইটেড কিংডম, এখানে কিছু আছে, কিন্তু পাস্ট কোম্পানিগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। ইউকে বা ইউনাইটেড কিংডম লিখি, ইউনাইটেড কিংডম। ও মাই গড, একটা কোম্পানি প্রাইমারি। ভাইয়া ইউনাইটেড কিংডম নামে অন্য কোনো কোম্পানি তো বাংলাদেশেও থাকতে পারে, সেই জন্য আমাদের লিস্টটা দরকার। যে কোম্পানির নামটা আসবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোম্পানির লিস্ট। লিস্টটা আমাদের আমি কালকে। আচ্ছা এটা আচ্ছা আমি বলে নেই, আপনি এই লিস্টটা আপনি কোথায় পাবেন? আপনি হচ্ছে ইএলএ পাবেন, ইএলএ, WE EL.com দেখাইছিলাম, EL.com। আচ্ছা ইএল হচ্ছে ইউনাইটেড কিংডমের হচ্ছে বিজনেস ডিরেক্টরি। এটা হচ্ছে অনলি ফর ইউজিং ইউনাইটেড কিংডম, ঠিক আছে? EL.com এটা কিন্তু আপনার হচ্ছে ইয়েলো পেজেরই একটা সার্ভিস, মানে একটা কোম্পানির শাখা প্রশাখা। এটাকে বলে সাবসিডিয়ারিজ কোম্পানি, ওকে। তো সাবসিডিয়ারিজ কোম্পানি হচ্ছে কার? ইয়েলো পেজের। নর্মালি ইন্টারেস্ট সার্চ টার্ম আর হচ্ছে ইউকে টাউনার পোস্ট কোড, অল ওভার দ্য ইউকে যদি করতে চান তাহলে আপনি নর্মালি এটা এরকম রাখেন। আপনি মনে করেন যে কিছু একটা লিখবেন, সাপোজ আমি লিখলাম হচ্ছে অটোমোটিভ, ইউকে টাউনার পোস্ট কোড সার্চ, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, লন্ডন দিয়ে দেন, সার্চ করেন। আচ্ছা এখান থেকে আপনি হচ্ছে কোম্পানির নেমগুলো আপনি নিতে পারবেন। কোম্পানির নেমগুলো নিয়ে আপনি ওখানে অনেক অসংখ্য কোম্পানির নাম পাবেন। এখানে দেখেন পেজ আছে, পেজ আকারে আছে, বুঝতে পারছেন? নর্মালি যদি আমরা এই কোম্পানিটা নিয়ে কাজ করি, তাহলে ফার্স্ট যেটা করতে হবে কোম্পানির নেমটা কপি করতে হবে, কপি করে
লিঙ্কডিনে যেতে হবে। লিঙ্কডিনে গিয়ে পাস্ট কোম্পানিজ, যে বড় কোম্পানি এখানে অবশ্য শো করবে কিনা এটা হলো বড় বিষয়। হ্যাঁ, এই যে চলে আসছে অটোমেটিভ প্রপার্টি কনসালটেন্সি, মেবি এটাই না, এটা তো কমার্শিয়াল রিয়েল এস্টেট। কন্ট্রোলে কেটে দেই, কন্ট্রোল ভি, অটোমেটিভ প্রপার্টি কনসালটেন্সি এলটিডি, এলটিডি কেটে দিলে চলে আসতেছে। মেবি এটা হচ্ছে রিয়েল এস্টেট, এটা অটোমোটিভ প্রপার্টি কনসালটেন্সি, এটা ধরে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই করে দেখি কোনো পার্সন পাওয়া যায় কিনা। নো রেজাল্ট, তার মানে এটা একটু ব্যতিক্রম ধর্মী সার্চ হবে, খুবই হার্ড সার্চ বলা হয় এটাকে। একটা একটা করে কোম্পানি সার্চ করলে আপনার তো অনেক টাইম লাগবে, একটা একটা করে কোম্পানি সার্চ করলে অনেক টাইম লাগবে। আচ্ছা, তার থেকে বেটার আমি যেটা দেখাচ্ছি, আপনি প্রোফাইলগুলো কালেক্ট করে নেন, কালেক্ট করার পরে প্রোফাইলগুলো একটু করে চেক করবেন। আপনি কালেক্ট করবেন যেভাবে, সেটা দেখাচ্ছি দেখুন। এখানে মনে করেন যে 1,57,000 রেজাল্ট আছে, আপনি এখান থেকে কিন্তু 2,500 প্রোফাইল কালেক্ট করতে পারবেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ান বিভিন্ন আপনি হচ্ছে সিটিগুলা সার্চ করে আলাদা রেজাল্ট বের করে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই সফটওয়্যারে যাবেন, ওয়ান মোর স্টেপস, আই এম এ হিউম্যান, এখানে আপনি প্রমাণ করুন। এখানে গিয়ে বাস এটা ধরাই দিন। যান, ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা, এখানে গিয়ে একটা নিউ লিস্ট ক্রিয়েট করুন। সাপোজ আমরা হচ্ছে মোফাজ্জল ভাইয়ের নামে একটা ক্রিয়েট করলাম। আপনি এই যে এখান থেকে জাস্ট অনলি লিঙ্কডইন প্রোফাইলগুলো আপনি আনলিমিটেড ব্রাউজ করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। দেখুন, অন্য কোনো অ্যাকাউন্টে যেতে হবে না আপনাকে। আপনি এখানে গিয়ে এই যে এটা নর্মালি এখানে দেখুন কিছু শো করতেছে না, এটা রিলোড দেন। এই যে এটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। আপনি যে এখান থেকে হচ্ছে এই যে সার্চ ফর ইমেল অ্যাড্রেস, এটা উঠাই দিবেন, কিছুই রাখবেন না। আপনি জাস্ট এখানে এসে মোফাজ্জল, আপনার হচ্ছে যেটা দরকার মোফাজ্জল ভাই শুধু হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল দরকার, লঞ্চ ইমেল ফান্ডারে ক্লিক করুন। সাইটটা লিড ধরছে কারণ হচ্ছে সাইটটা ইউআরএল কালেক্ট হয়ে গেছে। ইমেল, ও আপনার তো ইমেলও লাগবে তাই না? আপনার কি ইমেল লাগবে? আপনার এখন লাগবে না ভাই, এখন ইমেল লাগবে না। আচ্ছা মোফাজ্জল ভাই, একটা বিষয় আছে, এখানে সার্চ ফর ইমেল অ্যাড্রেস করলে আপনি পরবর্তীতে দুটো ফাইল ডাউনলোড করতে। আচ্ছা ঠিক আছে, আমি বুদ্ধিটা দেখাই দিচ্ছি। দেখুন, এখানে গিয়ে এটা দিবেন আর এখানে সার্চ ফর ইমেল অ্যাড্রেসে শুধু ক্লিক করবেন। এটাতে ক্লিক করার দরকার নেই, সেভ লিডস উইথ ফাউন্ড ইমেল অনলি, এটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করবেন, করে লঞ্চ ইমেল ফাইন্ডার করবেন। তাহলে ইমেলগুলো কাজে লাগবে। এই যে দুইটা ইমেল অলরেডি পেয়ে গেছি। ওকে, 4টা প্রোফাইল কিন্তু কালেক্ট করছি। লিঙ্কডইন মেম্বার সেগুলো ম্যানুয়ালি নিতে হবে, কোনো সফটওয়্যারের পক্ষে লিঙ্কডইন মেম্বার এক্সট্রাক্ট করা সম্ভব নয়, সেটা আমি আগেও বলছিলাম। এখান থেকে আপনি দিলেন, এখান থেকে এটা সিলেক্ট করবে। এখানকার যখন 5টা প্রোফাইলে কিন্তু ক্লিক হয়েছে, 2টা ইমেল সহ। আপনার লিঙ্কডইনে কানেকশন কিরকম? 300 প্লাস, 350 মতো। 350। আচ্ছা, এভাবে আপনি অসংখ্য কালেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যদি ইমেল অ্যাড্রেসটা তুলে দিতেন তাহলে আপনি আনলিমিটেড ইউআরএল, মানে ইউআরএল শুধু কপি করতে পারতেন।
আমি যদি ইমেল অ্যাড্রেসটাও নিচ্ছি এই কারণে একটা ক্রেডিট শেষ হয়ে যাবে, আর যদি ইমেল অ্যাড্রেসটা না নিতাম তাহলে ক্রেডিট থাকতো আর আপনি প্রোফাইলগুলো অনায়াসে কালেক্ট করতেন। যেমন এখানে 8টা প্রোফাইল পেয়েছি, বুঝতে পারছেন কি? মানে আমাদের যেটা আনলিমিটেড কালেকশন করার মেথড, সেই ক্ষেত্রে আমরা যে ইমেলটা উঠাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, ইমেলটা উঠাই দিবেন, তাহলে আপনাকে নতুন করে আর অ্যাকাউন্ট করতে হবে না। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি 10,000 5,000 ইউআরএল কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে ভাইয়া আমাদের ইমেলটা আবার নতুন মানে আমাদের সার্চ করে বের করতে হবে, ম্যানুয়ালি বের করতে হবে যদি বায়ার চায়। আর যদি বায়ার যেমন হচ্ছে চায়নি, মোবাজ্জল ভাইয়ের কাছ থেকে শুধু ইউআরএল চাইছে, সেক্ষেত্রে ইউআরএল গুলো দিয়ে দিবেন। এখন খুব অল্প সময়ের মধ্যে কতগুলো ইউআরএল কালেক্ট করলাম দেখুন। দেখতে পাচ্ছেন? একটু আমরা ব্রাউজ করে দেই, ব্রাউজ করে দেখি। মোটামুটি কিছু প্রোফাইল ইউআরএল আমরা ডাউনলোড করে নেই। আমরা যদি ডুপ্লিকেট থাকে ডুপ্লিকেটগুলো রিমুভ করে দেব। দুইটা ডুপ্লিকেট আছে, এটা ডাউনলোড করব। ভ্যালিড, ক্যাচল, ইনভ্যালিড সব কিছু আমরা ডাউনলোড করব। আননোন, ইমেল নট ফাউন্ড, এক্সেল সব ডাউনলোড করব। আপনার কাছ থেকে আপাতত কয়টা চাইছে? 100টা? জি ভাই 100টা চাইছে। আপনি এভাবে দিতে পারবেন, কিন্তু প্রোফাইলগুলো আপনাকে একটু দেখতে হবে, খুঁজতে হবে। এই যে দেখুন এখানে অন্যান্য ইনফরমেশনগুলো যদি মিসও থাকে কিন্তু লিঙ্কডইন ইউআরএল মিস থাকবে না। অন্যান্য ইনফরমেশন দেখুন আর লিঙ্কডইন ইউআরএল দেখুন, এখন প্রত্যেকটা লিঙ্কডইন ইউআরএল। বুঝতে পারছেন? এত অল্প সময়ের মধ্যে কতগুলো লিঙ্কডইন ইউআরএল আপনি পেয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি? জি ভাই 41টা লিঙ্কডইন ইউআরএল আপনি খুব দ্রুত পেয়ে গেলেন। ঠিক আছে, এভাবে আপনি অনায়াসে অনেকগুলো পাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, একটা বেজে গেছে। ধন্যবাদ। আমাকে হচ্ছে আগামী 59 মিনিটের মধ্যে মনে করেন যে অনেক কিছু কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। আর হচ্ছে ইয়ে করবেন, বায়ারের সঙ্গে কমিউনিকেশন করুন। যারা অলরেডি প্রজেক্ট কমপ্লিট করছেন দুই একটা, তারা নতুন নতুন ক্লায়েন্টের সঙ্গে কথা বলুন। পুরাতন বায়ারের সঙ্গে হাই হ্যালো বলুন, খোঁজ খবর নিন তারা কেমন আছে। একটা সম্পর্ক বিল্ড আপ করার তৈরি করুন, বেশি বেশি বায়ারকে সেন্ড করুন। আর মোপাজ্জল ভাইয়ের স্ট্র্যাটেজি কিন্তু ভালো লাগছে আমার। মোপাজ্জল ভাইয়ের স্ট্র্যাটেজি কিন্তু ভালো লাগছে, ওনার কাছ থেকে বুদ্ধি নেবেন। হ্যাঁ, ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান সেলারদের সঙ্গে কথা বলা যায়। লিডের যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সবাইকে ধন্যবাদ। ওকে বলুন। জি বলুন। ভাই ওই যে মেসেজটা যেটা আমার ওইটা বেশ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে হচ্ছেই না। আচ্ছা, রাত 9টার পরে আপনাকে আমি দেখাই দেবো। 9টার পরে আমাকে হচ্ছে ইয়ে করবেন, মেসেজ দিবেন কি সমস্যা আপনার স্ক্রিন। আরেকটা কাজ করবেন, আপনার প্রত্যেকটা কনভারসেশনের স্ক্রিনশট তুলে আমাকে দিবেন। ওকে আচ্ছা ভাইয়া, আমাদের আপওয়ার্কে বিল করাটা দেখাননি। আচ্ছা, কালকে দেখাবো। ওকে ভাই। ঠিক আছে।